প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আপনাদের জন্য আমার ভিডিওটি হলো একটি ভাইরাল শব্দ নিয়ে। শব্দটি হলো আগেই ভালো ছিলাম। প্রিয় বন্ধুরা, আমরা সবাই জানি গত জুলাই মাসে ছাত্র জনতার আন্দোলন ও অভ্যুত্থানে বাংলাদেশের ক্ষমতার পালাবদল হয়েছে এবং এই পালাবদলে সর্বস্তরের জনগণের মাঝে বহু প্রত্যাশার ক্ষেত্র সৃষ্টি হয়েছে। মানুষ ভেবেছিল স্বৈরাচারী শাসনমুক্ত অবস্থায় দেশে শান্তি শৃঙ্খলা ফিরে আসবে, মানুষ কাজ পাবে, পেট ভরে দুমুঠো ভাত খেতে পারবে, শান্তিতে বসবাস করতে পারবে, স্বাধীনভাবে চলাফেরা করতে পারবে। কিন্তু কার্যত মানুষের প্রত্যাশার বিপরীত হয়েছে। 5ই আগস্টের পর থেকে আইনশৃঙ্খলার অবনতিতে খুন, হত্যা, রাহাজানি, লুটপাট, চুরি, ডাকাতি, চাঁদাবাজি, দখলবাজি, শিক্ষা অঙ্গনে বারবার হাঙ্গামা, রাজপথে দাবি দাওয়া নিয়ে বিশৃঙ্খলা, মারামারি ও নিরাপত্তাহীনতায় জনমনের সৃষ্টি হয়েছে প্রচণ্ড এক ভীতিকর অবস্থা। তারপরে সবচেয়ে কষ্টকর বিষয় হলো অসহনীয় দ্রব্যমূল্য বৃদ্ধি। মূল্যবৃদ্ধিটাকে মানুষ সহজে মেনে নিতে পারছে না। আয় ও ব্যয়ের মধ্যে বিরাট ফারাক দেখায় দিয়েছে। মানুষের চরম কষ্ট আর নাবিশ্বাস সৃষ্টি হয়েছে। এমনকি মানুষ বিপরীত ভাবতেও শুরু করছেন। এমনি অবস্থায় মানুষের চিন্তা ভাবনা জানতে দেশের প্রখ্যাত সাংবাদিকগণ এবং বিশিষ্ট ইউটিউবারগণ হাটে মাঠে ঘাটে বাজারে জনগণের মাঝে জরিপ বা সাক্ষাৎকার গ্রহণ করছেন। প্রিয় বন্ধুরা, ওইসব জরিপ বা সাক্ষাৎকারে জনগণের কাছ থেকে একটি শব্দ বিশেষভাবে প্রকাশ পাচ্ছে। সেটি হলো আগেই ভালো ছিলাম। রীতিমতো বাংলাদেশের আনাচে কানাচে এই শব্দটি এখন ভাইরাল বলা যেতে পারে। প্রিয় ভিউয়ার্স, ওইসব ভিডিও সাক্ষাৎকারের কিছু ভিডিও ফুটেজ নিয়ে আমার আজকের ভিডিওটি সাজিয়েছি। আগেই ভালো ছিলাম। তো আসুন বন্ধুরা, দ্বিতীয় স্বাধীনতার 4 মাস চলাকালীন অবস্থায় মানুষের ভাবনা চিন্তা কার কি রকম, বিভিন্ন সাক্ষাৎকার থেকে মানুষ কি বলছেন, কি বলতে চাচ্ছেন, আসুন শুনে নেই, জেনে নেই। ধন্যবাদ। আমরা আগে অনেক ভালোই ছিলাম। আগে তবু আমরা একটা জায়গায় সমস্যা হলে আমরা 999 ফোন দিয়ে পাইছি। এখন 999 একটা কুকুর বিড়ালও আসে। আমরা আগে খুব ভালো ছিলাম। আমার মনে হয় আগের সরকারকে আমাদের বাংলাদেশে ফিরে আনা উচিত। এটা আসলে আমরা আবেগের বশে করছি। 5 তারিখে যে ক্ষতি হয়েছে 100 বছর এটা পূরণ হবে না। শেখ হাসিনারে চাই। শেখ হাসিনাকে বাংলাদেশে আনতে যদি আপনার জীবন দিতে হয় তাও দিবেন? হ্যাঁ দিব। সব দলে আগে স্বাধীনে ভালো ছিল, এই স্বাধীনে ভালো নাই। মনে করছিলাম কলেজের ছাত্ররা বাংলাদেশ স্বাধীন করলো। আগে স্বাধীনে ভালো আছে, এখনকার স্বাধীনে ভালো হয় নাই। আগে এখন কাপড় কত করে কিনছি? 70 টাকা করে কেজি। কাঁচামরিচের দাম 200 টাকা, কিছু নাই। 1700 টাকার বাজার করছি। পেঁয়াজ লইছি 1 কেজি, চাল লইছি 4 কেজি, আলু লইছি, মরিচের গুঁড়া লইছি, হলুদের গুঁড়া লইছি, ইটা হাবি জাবি মিলাইয়া 1700 টাকা নাই। অথচ এই 1700 আমাকে ডাক্তারের দরকার নাই, ছাত্র দরকার নেই। আগে যেরকম আসলে ওরকম থাকলে ভালো। ও সবাই খাইতে পারছে,
দুই বেলা দুই মুঠ ভাত, এখন দুই বেলা খাওয়া তো দূর কথা, এক বেলা খাইতে পারেন। আগেই তো ভালো ছিলাম। মানে কি সমস্যা কি খুললা কর না মানে এখানে এইরকম কে কেমন জানি পরিবেশটা ভালো লাগতেছে না। কেমন লাগে মানে কেমন জানি লাগতেছে, মানে পরিবেশটা এরকম গেলে মানে এরকম মানে কি আগে কেমন অন্য কিছু ছিল নাকি? না আগেই তো ভালো ছিলাম। কি কয় কি ভালো ছিলে? আগেই তো ভালো ছিলাম, এখন খালি কেমন লাগে। এখানে আইনে লাগে নাকি বাজার ঘাটে গেলে পথে ঘাটে? যেখানে যাই, চায়ের দোকানে যাই, বাজারে যাই, রাস্তাঘাটে যাই, খালি মনে হয় কি জানেন আগে ভালো ছিল। মাহালা কয় কি? ডাক্তার সামনে গেছি, খালি মনে হয় আগে তো ভালো ছিল। কঠিন রোগ। এখন মেয়ে হিসাবে সেফ ফিল করি না রাস্তায় চলতে। হ্যাঁ মানে ইফটিজিং হচ্ছে মেয়েরা রাস্তায়, আমিও ইফটিজ হয়েছি। আলুর দাম গতকালকে 75 শুনছি, রাত্রের বেলা শুনি 80 টাকা কেজি আলু। 100 টাকা মাসিক বয়স্ক ভাতা পাওয়ার জন্য একজন 90 বছরের বৃদ্ধাকে যে চোখের পানি ফেলে খুবই আক্ষেপের সাথে বলতে হচ্ছে, আর কত বয়স হলে আমি বয়স্ক ভাতা পাবো। দুঃখের না, বর্তমান আগেই ভালো ছিলাম, বর্তমান খারাপ আছে, পরবর্তীতে কি হবে তাও জানি না। আওয়ামী লীগ সরকার যে সময় ছিল ভাই আল্লাহর রহমতে ভালো ছিলাম। এখন যে দেশের পরিস্থিতি ভাই, পিএস কিনা খাইতারি না, লবণ কিনা খাইতারি না, যেই অবস্থা আইরে মানুষের আহাজারি কান ছিল না। হাসিনের বেলা তো কোনো কিছু ছিল না। আমরা স্বাধীন মতন আমরা গাড়ি চলাছি, গাড়ি চলে আমরা বাসা যাইতাম। কালকে আমার 700 টাকা মারি দিচ্ছে, আমি কি নিয়ে খাবো? কালকে আমি সারাদিন গাড়ি চলাছি, চলে রাত 9টার সময় আমার সব কিছু কাড়ি নিছে। তাহলে আমরা কি নিয়ে খাবো আর কি নিয়ে বাঁচবো? 20 টাকা আলু দাও তো আমারে। 20 টাকাই লাগবে। যেহেতু 20 টাকা দিয়ে কয়টা আলু পাওয়া যায়? দুইটা আলুর দাম দেই তো, দুইটা আলু 24 টাকা আছে না? আটকে লাগলে দেই তো, খোলো তো, একটু খোলো একটু খোলো না, দেখি না এই গাছিটা খোলো তুমি, এটা একটু খোলো তুমি। দাও আলু দুইটা হাতে দাও। দুইটা আলুর দাম কত? 24 টাকা আছে, 20 টাকা হয় নাই না? কেজি কত বলা? 120। এত বড় মাছ কিনছেন কে? আপনার বাচ্চার না মানুষই 2 জন। আরে বাইরে আত্মীয় হবে এই জন্যে দুইটা মাছ নেই। ও আত্মীয় হবে দেখে এই 2টা মাছ কিনছেন না? আচ্ছা আপনার পয়সার প্রতি বয়া দয়া নাই কে? হ্যাঁ আপনার 2টা মাছ কেনা কিনবা কইছে? এই গো নাকি বাচ্চা দিকে মানে কও, হ্যাঁ সদাই না করলি পারে যে রাগারাগি। এইটুকু রসুন আদা খুঁড়াছেন, এই ওটা বাদ দেন, ফকিরের মতন বাদ দেন। এই না পাশে টেয়া থাকে না, এটা কি কিনছেন আপনি? এই রসুন 1 টাকা, আর কোন রসুন কুলাইলি তো। আর আমাকে শেখ হাসিনা থাকতে বাবা ভাতও পাইছি, টাকাও পাইছি বাবা, এখন 300 টাকা নিয়ে দাঁত ভেঙে যায় বাবা। 20-25 দিন বাদ খাই যায়। হাসিনা গুণগান আমরা শেষ করতে পারবো না। হ্যাঁ অপরাধ না, হ্যাঁ অপরাধী বানান। কিসব সরকার এখন? কোন সরকার আছে? যত তাড়াতাড়ি পারুক দেশ যত পতন হয়ে যেতেছে। 500 টাকা বাজারে লয়ে গেলে 5 কেজি চাল কিনলে বাজারের টাকা থাকে না। এভাবে যদি চলতে থাকে সাধারণ মানুষের কি অবস্থা হতে পারে? সাধারণ মানুষ হয় যে এখন যে আপনার সাথে আমি আইটা যেতেছে, আমাদের টান্দা নিয়ে সংসার চালাইতেছেন। আমার কি কোন সবাই একই কথা অবস্থা বলতেছে। আপনি কি আওয়ামী লীগ করেন? না। আচ্ছা আপনার দেশের বাড়ি কোথায়? বহুমূল্যের বাজার এত ঊর্ধ্বগতি যেটা কল্পনার বাইরে। আবারও জননেত্রী শেখ হাসিনার এই দেশে প্রধানমন্ত্রী হিসেবে যদি দেওয়া হয় তাহলে আমরা কোনো মতো ডাল ভাত খাই বাঁচতেন। সমন্বয়করা কি করলেন? শেখ হাসিনাই ভালো, ডক্টর ইউনূসের চাইতে। আপনি ভালো থাকবেন এই কারণে না আপনি রাজনীতি করেন বিদায় বল? আমি ভালো থাকবো এই জন্য, কারণ আমি মেসে খাই। আগে যেতাম 2 বেলা খাইতাম আর সকালে হোটেলে খাইতাম, নাস্তা খাইতাম করি, কিন্তু বাজারে একটা জিনিস কিনতে যাই তখন দেখি দামটা বেশি। কিন্তু এটা কিন্তু সবাই কিনতে পারে না। হবে রাস্তায় এসে নামতে হবে, এটা ছাড়া তার করার কিছু নেই। কারণ এখন অনেক মানুষ না খেয়ে থাকে। যেমন দেখা গেছে এই যে কাঁচামরিচ, এই ছাত্ররা দেখেন আপনি, ওরা এখন লেখাপড়া করুক। যখন শেখ হাসিনা চলে গেছে তারপর ডক্টর ইউনূসের কাম আছিল কি ওদেরকে অন্তে নামাই দেওয়া। করে খাবো আমি ভ্যান চালায় খাই, আমি মহিলা মানুষ ভ্যান চালায় খাই। দেন আমার অবস্থা কি? আগে সরকারের আমলে ডাল ভাত খাইতে পারছি আমি। মতে দেশ কেমন চলছে?
বাংলাদেশ কেমন চলবে? সরকার পলাই গেছে, এখন বিএনপি সরকার এখনো আসেন, তো তারা দায়ী দিছে। আচ্ছা ওই সরকারের আমল তো ব্যবসা বাণিজ্য ভালো ছিল। আচ্ছা আচ্ছা, সামনে সরকার যেহেতু নাই, তাহলে তো প্রত্যাশা করছেন যে কোনো একটা সরকার তো দরকার। কাকে চাচ্ছেন আপনি তাহলে? শেখ হাসিনা সরকার হলে তো ভালো হয়। শেখ হাসিনা সরকার হলে ভালো। বিএনপি আওয়ামী লীগ কাকে চাচ্ছেন? আমরা আওয়ামী লীগই চাচ্ছি। আওয়ামী লীগই চাচ্ছেন। তখন বেচা কেনা ভালো ছিল। কি বলেন আপনি? আপা থাকা অবস্থায় দেশের অবস্থা ছিল খুবই কাহিল, ভাঙচুর হয়েছে, স্বৈরাচার হয়েছে, দেশের মানুষের অবস্থা খুব খারাপ ছিল। আপনি বলতেছেন ভালো আছে? হ্যাঁ অবশ্যই ভালো ছিল, এখন তো বেচা কেনাই নাই। খারাপ। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দর্শক কি বলবো, কোনো সাজানো নাটক নয়, কিছু একটা মন থেকে বলেন। এখন ভালো নেই কেন? ভালো না, বেশি খারাপ। কেন খারাপটা? ভাড়া টাড়া হয় নাই। ভাড়া হয় নাই জন্য খারাপ? ভাড়া হয় নাই অত রিজিকে নাই, অন্য কোনো কারণ হইতে পারে। বর্তমানে দেশে যে বিভিন্ন চলাচল করতেছেন, দেশের মানুষের কি অবস্থা বুঝতেছেন? আরে ভাই সত্যটা বলেন না, নইলে তো আমার তো অবস্থা খারাপ হয়ে যাবে। সত্যটা বলেন, আসলে কি এখন ভালো আছে না আগে ভালো ছিলেন? আগে ভালো আসলাম। আগে কত টাকা ডেইলি ইনকাম করতেন? ওই তো 400-500 হইতো। এখন কত টাকা কামান? 200-250। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যদি আগে আমরা জানতাম যে 24 সালের পরে এরকম কিছু হইব, তাহলে আমরা জীবন অগটাকে সারা দিত না, ঠিক আছে? এখন আমরা বুঝছি যে আসলে আমরা কত বড় একটা ভুল করছি। আগে আপনার ছাত্ররা শিক্ষকদেরকে দেখলে ভয় পাইতো, এখন শিক্ষকরা ছাত্রদেরকে দেখলে ভয় করে। এই হইলো আমাদের উন্নয়নের স্টাইল, এই হইলো আমাদের দেশের সংস্কৃতি। আমি মনে করি বর্তমানে কোন রাজনৈতিক দলের কাছে দেশটা দিয়া দেওয়া উচিত, কারণ ওদের ওই সমস্ত রাজনৈতিক দলের ভবিষ্যৎ আছে। ওরা যদি কোনো অন্যায় করে ওদের হিসাব দেওয়া লাগবে, জব দেওয়া লাগবে। ওদের দল আছে, সংগঠন আছে, এখন তো দল সংগঠন কিচ্ছু নেই, এরা কি জব দিব? এই জন্য যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচন দিয়ে এই জায়গা থেকে যাওয়াটাই সবচেয়ে ভালো। সাথে দেশটা ভালো চালাবে, মানে কোন সরকারটা আসলে আপনার কাছে মনে হচ্ছে যে ভালো চলবে দেশটা? জামাত, বিএনপি না আওয়ামী লীগ? আমার কাছে আওয়ামী লীগই ভালো। আওয়ামী লীগই ভালো। আগে থাকতে এখন দখল করে দাঁড়ার জিনিস কেড়ে নিচ্ছে, ঠিক আছে? কিন্তু আওয়ামী লীগ সাধারণ লোকজনের রেখে এরকম করে অত্যাচার করতে কিছু তারা করে। আচ্ছা আচ্ছা, আপনার কাছে মনে হচ্ছে যে সরকার আওয়ামী লীগ আসলে দেশটা আরো ভালো চলবে। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। সবাই চাইবে দেশ ভালো চলুক, কিন্তু আমরা সাধারণ জনগণ হিসেবে তো আমাদের তো একটা মতামত রয়েছে। কেউ বলছে জামাত, কেউ বলছে বিএনপি, কেউ বলছে আবার আগেরটাই ভালো। আপনার কাছে কোনটা বেস্ট মনে হচ্ছে বর্তমানে? জামাতই ভালো মনে হচ্ছে। হ্যাঁ, এই যে আপনি একটা মতামত প্রদান করলেন, ধন্যবাদ আপনি। জামাত, বিএনপি না আওয়ামী লীগ? জামাত ইসলাম রাষ্ট্র ক্ষমতায় গেলে ইসলামিক কোরআনাদিস অনুযায়ী দেশ চালাবে, এটাই। আপনি কাকে আশা করছেন দেশটা ভালো চালানোর জন্য, জামাত, বিএনপি না আওয়ামী লীগ? আওয়ামী লীগের প্রশ্নই আসে না। আচ্ছা আচ্ছা, তা আপনার মতে আওয়ামী লীগ বাদে দুইটা দল আরো আছে, সেটি হচ্ছে যে আমরা আছে ডক্টর ইউনূস। তো প্রেক্ষাপটে কাকে আশা করছেন আপনি? সবাই তো একটা মতামত দিচ্ছে, কেউ বলছে জামাত, কেউ বলছে বিএনপি, কেউ বলছে আওয়ামী লীগ। আপনার কাছে কোনটা আসলে ভালো হয়? আমার কাছে ইনশাআল্লাহ ওই জামাত, আওয়ামী লীগ কিছু করতে পারবে না, বিএনপি ছাড়া। বিএনপিরই দরকার বর্তমানে। বিএনপি আসলে ভালো না আওয়ামী লীগ? আমার কাছে আওয়ামী লীগই ভালো। আওয়ামী লীগই ভালো। আগে থাকতে এখন। আসসালামু আলাইকুম। ভালো, আলহামদুলিল্লাহ ভালো। বলেন যে ইউনূস সরকারের 3 মাসে কেমন চলছে দেশ? আপনারা কেমন? দেশ গজব করলে যায়, কি চালাইছে ভাত খাইতারি না, পেট ভরে কান্তা তরকারি যা ভাত খাইতারি না। যা করছে একেবারে নজর ইনকাম করেছে, একেবারে গজব। কি আমার ভাতে খাইতে পেট ভরিয়া এমন কাম করছে। হ্যালো, 1 নম্বর শোধকর, আর মধ্যে শোধকর পৃথিবীর। আমার মতামত তো আগেরটাই মনে হয় ভালো ছিল। আওয়ামী লীগ ভালো ছিল। আচ্ছা ঠিক আছে, আওয়ামী লীগ। থ্যাংক ইউ। আপনি কেমন আছেন? ভালো আছে। এই যে বললেন ভালো আছে, সামনে কোন দল ক্ষমতা আসলে আরো ভালো থাকবে? সামনে কোন দল ক্ষমতা আসলে আরো ভালো থাকবে? হ্যাঁ, নির্ভয় বলে দেন, সমস্যা নেই। কোন দল? আওয়ামী লীগ এলেই ভালো হইব। তো ভালো ছিল। আগের মা কোন মা? এই 16 বছর চালাইছে যে আমার, সেই মাই তো ভালো ছিল। আপনার ছেলে মেয়ে মনে মরে না, এই জন্য তার ভালো বলতেছেন? ওই আর কি, মরে না কেন? এই যে সারাদিন গাড়ি চালাইয়া 300টা 400টার উপরে কামাতে দিন। ওনার বাংলাদেশ করতে হইলে ছাত্র কোথায় কাম হবে না ভাইয়া? এরা এখন তো বাচ্চা পোলাপান, দেশ চালানো এখন যোগ্য না ভাইয়া। চাচ্ছেন আপনারা দেশটা ভালো চলার জন্য জামাত, বিএনপি না আওয়ামী লীগকে? সরকার হিসাবে আমরা শেখ হাসিনা। এদিকে তাকা কথা বলেন ভাই, ক্যামেরা চলছে তো। সরকার হিসাবে আমরা শেখ হাসিনা চাচ্ছি। সরকার হিসেবে হাঙ্গামা এইসব হচ্ছে, এইসব তো চায় না। একদিন তো এরা খুব খারাপ করতে দেয়। কথাগুলো তো খুব সুন্দর বলছেন, তা আবার মুখ নিজেকে এত ছোট মনে করেন কেন? আপনারা সাধারণ জনগণ। এরা দেশে এই কয়দিন এরা খারাপ করছে,
তাতেই তো মানুষ অতিষ্ঠ হয়ে গেছে। তো যাই হোক, কাকে চাচ্ছেন, জামাত, বিএনপি না আওয়ামী লীগ? আপনার মনের প্রত্যাশা কি আছে? আমরা আওয়ামী লীগেই ভোট দিই ভাই। দেশ ভালো চলছে না তো ভাই। অন্তর্বর্তী সরকার ভালো চালাতে পারছে না। এবার সামনে সরকার হিসাবে দেশটা ভালো পরিচালনার জন্য কাকে চাচ্ছেন আপনারা সাধারণ জনগণ? জামাত, বিএনপি না আওয়ামী লীগ? আমরা চাচ্ছি হলো আওয়ামী লীগ। আওয়ামী লীগকে চাচ্ছেন কেন? আপনি কাকে চাচ্ছেন, জামাত, বিএনপি না আওয়ামী লীগকে? আপনি আওয়ামী লীগকে চাচ্ছেন। তো আওয়ামী লীগকে চাচ্ছেন, আপনি কি প্রত্যাশা আছে আপনার? মানে ঘটনা হচ্ছে জামাত বিএনপির মধ্যে বিএনপিটা ভালো চলে, জামাত চলে না। আপনার মনের প্রত্যাশা বলেন, আপনি কাকে চাচ্ছেন? বিএনপিটাই চলে ভালো। বিএনপি কে চাচ্ছেন এক কথায়? তো ভাই বিএনপি কে চাচ্ছে। ধন্যবাদ আপনাদের। আলু বিকেছে 120 টাকা কেজি। আল্লাহ পাকালো আমার টাকা শেখ হাসিনা আইবো, আর মাইসে তো আমল করে আনবো, বুঝলেন না? সব খেলা বাদ আল্লাহ। হ্যাঁ, আপনি কি বলতেছি 8ই ডিসেম্বর বক্তৃতার পরে বাংলাদেশ আপনি কি চায়, আর ছাত্ররা আপনার বিরুদ্ধে আন্দোলন করে ভুল করেছে তা আমরা স্বীকার করি। রাজনীতি ব্যক্তির দরকার এই দেশ চলার, ও তো রাজনীতি না, ওইলো এনজিও মিনজিও টাকা, ও টাকা পাহাড় ভরা, বাংলাদেশ ভরাই আছে সারা পৃথিবী না। খালেদা জিয়ার ক্ষমতা শেষ, ফখরুদ্দিনের বাংলাদেশ, শেখ হাসিনার নির্দেশ ডিজিটাল বাংলাদেশ। ভালো দরকার আছে। শেখ হাসিনা লড়বে, সোনার বাংলা করবে, বাংলার কাজ করবে, দেশ উন্নয়ন করবে, সোনার বাংলা করবে, সোনার বাংলা করবে। ভাষা আছে, তারাই বলতে পারবো পাকিস্তানি লোক ভালো না খারাপ। ওদের মতো খারাপ মনে হয় না পৃথিবীতে আছে। 15 বছর শেখ হাসিনা রাষ্ট্র চলে গেছে, আমরা তো নিশ্চিন্তে ঘুমাইছি, আমরা কেউ ডাকও দেয় নাই। এখন তো ঘরতে বাড়িলে চিন্তা ভাবনা করে বাইরে। আমাদের প্রধান সংস্কার হয়েছে কি, ডক্টর ইউনূসের মামলা খালাস হয়েছে, বিভিন্ন দলের মামলা খালাস হয়েছে, আর অটো রিক্সা চালকদের উপরে একটা আইন পাস হয়েছে। আর নাইলে দৃশ্যমান কোন সংস্কারকে আপনারা দেখতে পাচ্ছেন? ওই উপদেষ্টারা বললো আমরা জাতির সেবক হবো, আমরা প্রটোকল নেব না। এখন তো ওই হাইকোর্ট তো দূরের কথা, প্রেস ক্লাবের সামনে তো যাওয়া যায় না। ওই জন্য ভালো ছিল, টাকা নিয়ে করতে পারতাম। হ্যাঁ, টাকার জন্য করতে পারতাম, টাকা বুক ফুলে চলতাম, চিন্তাই গাড়ি নিত না। এখন চিন্তাই গাড়ি নিয়ে যায় টাকা। এই সরকার ক্ষমতা আসছে, আসার পরে আমার গাড়িতে 3 বার চিন্তাই গাড়ি নিয়েছে। কোন জায়গায় রাস্তাঘাটে কোন পুলিশের টল নাই, নিরাপত্তা নাই, কোন জায়গায় কোন ই নাই, লোকজনের কোনো ভাও নাই। বন্ধুরা, আমরা মানুষের অনেক কথাই শুনলাম। আমরা আমাদের অন্তর্বর্তীকালীন মাননীয় সরকার বাহাদুরের কাছে আশা করব জনগণের জীবনের সকল অশান্তিগুলো দূর করে নতুন স্বাধীনতার প্রকৃত স্বাদ মানুষের ঘরে ঘরে আশা করি পৌঁছে দিবেন। তবেই রক্ত আর শহীদের স্বপ্ন পূর্ণ হবে। এই প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত বিদায় এবং ধন্যবাদ। খুদা হাফেজ। ভালো থাকবেন সবাই। ধন্যবাদ।